لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. يقول المضحي عند ذبح الأضحية: بسم الله والله أكبر، اللهم هذا منك ولك، هذا عني. وإن كان يذبح أضحية غيره قال: هذا عن فلان، اللهم تقبل من فلان وآل فلان، ويسمي نفسه. عن أنس رضي الله تعالى عنه قال: ضحى النبي صلى الله تعالى عليه وسلم بكبشين أملحين أقرنين، ذبحهما بيده وسمى وكبر، ووضع رجله على صفاحهما. رواه البخاري ومسلم. الله أكبر الله أكبر الله أكبر، لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر، لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. يقول المضحي عند ذبح الأضحية: بسم الله والله أكبر، اللهم هذا منك ولا। কোরবানির পশুকে কোরবানির আগের রাত থেকে দানাদার খাবার, খড়, ভুসি, ঘাস দেয়া বন্ধ রাখতে হবে। তবে কোরবানির দিন সকালে পশুকে পর্যাপ্ত পরিষ্কার পানি পান করতে দিতে হবে। এতে জবাইয়ের পর চামড়া ছাড়ানো সহজ হয়। কোরবানির দিন ভোরে পশুকে ভালোভাবে গোসল করাতে হবে। শরীরের ময়লা পরিষ্কার করে দিতে হবে। চামড়া ছাড়ানোর জন্য ব্যবহার্য ছুরি অপেক্ষাকৃত কম ধারালো হতে হবে। ধার বেশি হলে চামড়া কেটে যেতে পারে। কোরবানির উদ্দেশ্যে শোয়ানো অবস্থায় পশুটিকে যেন টানা হিচড়া না করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জবাইয়ের পর পশুর শরীর থেকে রক্ত বের হয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। পশুর দেহের প্রাণ স্পন্দন একেবারে থেমে যাওয়ার পর চামড়া ছাড়ানো শুরু করতে হবে। কোরবানির পশুকে শিরদাঁড়ার উপর চিৎ করে শুইয়ে দুই পাশে ঠেস দিতে হবে। এরপর ছুরির মাথা দিয়ে গলার জবাই করার স্থান থেকে গলা, সিনা ও পেটের উপর দিয়ে মালদার পর্যন্ত সোজাভাবে হালকা করে কাটতে হবে। সামনের দুই পায়ের গোড়ার কাঁটা থেকে পায়ের ভেতর অংশ দিয়ে সোজা চামড়া ফাড়া দিয়ে উরু ফলকের উপর দিয়ে কেটে বুকের লম্বা কাঁটার সঙ্গে সংযোগ করতে হবে। পেছনের দুই পায়ের ক্ষেত্রেও একইভাবে চামড়া কাটতে হবে। পায়ের গোড়া থেকে সম্পূর্ণ পা এবং পেটের চামড়ার কিছু অংশ ছাড়িয়ে নিতে হবে। পরে চার পা এবং নাড়ি ভুঁড়ি ছাড়াতে হবে। ছাগল ও ভেড়ার চামড়া ছাড়ানোর সময় যদি উঁচুতে কোনো কিছুর সঙ্গে বেঁধে ঝুলিয়ে দেওয়া যায় তাহলে চামড়া ছাড়ানো সহজ ও সুবিধাজনক হবে। ছাগল বা ভেড়ার চামড়া ছাড়ানোর সময় ছুরি ব্যবহার না করে কাঠ বা পিতলের মুন্ডু অথবা হাতের মুঠি দিয়ে ঠেসে ঠেসে মাংস হতে চামড়া আলাদা করা যায়। চামড়া প্রস্তুত বা গোশত আলাদা করা সম্পন্ন হয়ে গেলে জবাইকৃত স্থানটি ব্লিচিং পাউডার দিয়ে ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন। একইভাবে গোশত কাটার স্থানটিও ময়লা আবর্জনা মুক্ত করে ধুয়ে পরিষ্কার করুন। কুরবানির শিং, হাড়, দাঁত ও অন্যান্য উচ্ছিষ্ট যত্রতত্র না ফেলে এক জায়গায় গর্ত করে পুঁতে ফেলতে হবে। Thanks for watching.